মহাভারত বিশ্বের অন্যতম বৃহৎ মহাকাব্য, যেখানে যুদ্ধ, প্রেম, বন্ধুত্ব, প্রতিশোধ, নীতি আর ধর্মের অনন্ত কাহিনী বোনা হয়েছে। এই কাহিনীর কেন্দ্রে ছিলেন এক মহীয়সী নারী, পাঞ্চালী দ্রৌপদী। তিনি শুধু 5 পাণ্ডবের পত্নীই নন, ছিলেন এক বিশাল মহাকাব্যের মেরুদণ্ড। রাজা দ্রুপদ বহু সাধনার পর অগ্নিকুণ্ড থেকে 2টি সন্তান লাভ করেন, ধৃষ্টদ্যুম্ন ও দ্রৌপদী। অগ্নি থেকে জন্ম নেওয়া এই নারীকে বলা হতো যজ্ঞসেনী। তার জন্মই হয়েছিল এক উদ্দেশ্যে, কুরুক্ষেত্র যুদ্ধে অস্থির সামঞ্জস্য আনার জন্য। দ্রৌপদীর রূপ, গুণ আর বুদ্ধিমত্তা ছিল অতুলনীয়। জন্ম থেকেই তিনি দেবতার মতো দীপ্তিময় ছিলেন। তার সৌন্দর্য ও ব্যক্তিত্ব রাজাদের আকর্ষণের কেন্দ্র হয়ে দাঁড়ায়। রাজা দ্রুপদ এক মহাস্বয়ম্বরের আয়োজন করেন। শর্ত ছিল, এক বিশাল ধনুক টেনে সূক্ষ্ম লক্ষ্যবস্তুতে আঘাত করতে হবে। অসংখ্য রাজপুত্র ও মহারথী সেখানে যোগ দেন, কিন্তু ব্যর্থ হন। শেষমেশ বীর অর্জুন ব্রাহ্মণের বেশে সেই ধনুক টেনে লক্ষ্যভেদ করেন। দ্রৌপদী তখনই তাকে বরমালা পরিয়ে দেন। অর্জুন দ্রৌপদীকে নিয়ে মাতা কুন্তির কাছে এলে কুন্তি না জেনে বলেন, তোমরা যা এনেছ তা একসাথে ভোগ করো। এই কথাকে ধর্ম হিসেবে মেনে পাণ্ডবরা দ্রৌপদীকে 5 জনের স্ত্রী হিসেবে গ্রহণ করেন। ঋষুদের সম্মতি ও শাস্ত্রীয় ব্যাখ্যা অনুযায়ী দ্রৌপদীর পঞ্চপতিত্ব ন্যায়সঙ্গত বলে স্বীকৃতি পায়। দ্রৌপদী থাকবেন হস্তিনাপুর ও পরে ইন্দ্রপ্রস্থে। নিয়ম ছিল, প্রতি বছর তিনি এক পাণ্ডবের সাথে থাকবেন, বাকিরা দূরে থাকবেন। যদি কেউ নিয়ম ভঙ্গ করত তবে তাকে বনবাসে যেতে হতো। এই নিয়ম অনুযায়ী একবার অর্জুন বনবাসে যান, আর তখনই তার দাক্ষিণাত্যে ভ্রমণ শুরু হয়। তিনি শুধু স্ত্রী নন, ছিলেন এক মহান ন্যায়বোধের প্রতীক। ইন্দ্রপ্রস্থ গঠনের সময় তার প্রজ্ঞা ও শ্রম ছিল অপরিসীম। মহাভারতের সবচেয়ে করুণ অধ্যায়, যখন যুধিষ্ঠির পাশা খেলায় দ্রৌপদীকেও হেরে যান। সভার মধ্যে দ্রৌপদীকে টেনে আনা হয়। দুঃশাসন তাকে অপমান করার চেষ্টা করে, কিন্তু ভগবান কৃষ্ণ অসীম বস্ত্র দিয়ে তার মর্যাদা রক্ষা করেন। এই ঘটনাই কুরুক্ষেত্র যুদ্ধের প্রধান কারণ হয়ে দাঁড়ায়। পাণ্ডবদের সাথে দ্রৌপদীও বনবাস ভোগ করেন। তিনি কঠিন দুঃখ যন্ত্রণা সহ্য করেছেন। বনে অনেক বিপদ, দুর্বৃত্তদের আক্রমণ তাকে সহ্য করতে হয়েছে। দ্রৌপদী প্রতিজ্ঞা করেছিলেন, তিনি চুল বাঁধবেন না যতক্ষণ না দুঃশাসনের বুকে ভীম রক্ত মাখাবেন। কুরুক্ষেত্র যুদ্ধে ভীম সেই প্রতিজ্ঞা পূর্ণ করেন। তিনি ছিলেন একদিকে স্ত্রী, অন্যদিকে মাতৃসম। একদিকে দুর্দান্ত সাহসী নারী, অন্যদিকে সংবেদনশীল ও করুণাময়ী। দ্রৌপদীর দুঃখ, অপমান, সহিষ্ণুতা তাকে মহাভারতের অন্যতম শ্রেষ্ঠ চরিত্রে পরিণত করেছে। অশ্বমেধ যজ্ঞের পর পাণ্ডবরা মহাপ্রস্থান করেন। দ্রৌপদী তাদের সঙ্গেই হিমালয়ের পথে যাত্রা করেন। একে একে সবাই পতিত হন, দ্রৌপদীও পতিত হন পথিমধ্যে। যুধিষ্ঠির বলেন, দ্রৌপদীর পতনের কারণ তার একান্ত ভালোবাসা অর্জুনের প্রতি। যদিও তিনি সকলকে সমান ভালোবাসতেন, তবুও মহাভারতের ইতিহাসে দ্রৌপদী থেকে গেছেন অমর। দ্রৌপদী ছিলেন মহাভারতের হৃদয়। তার জীবনের প্রতিটি অধ্যায়ে নারী শক্তির প্রতীক। তিনি শিখিয়েছেন, নারীকে অবহেলা করলে সমাজে ধ্বংস নেমে আসে। তার অপমানই কুরুক্ষেত্রের মহাযুদ্ধকে ডেকে এনেছিল। এই ছিল দ্রৌপদী ও 5 পাণ্ডবের কাহিনী, এক অসাধারণ নারী যিনি মহাভারতের ইতিহাসকে চির অমর করেছেন।